সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের আমি বলেছিলাম এবং আমার দোকানের সেই কাজের দায়িত্বে যারা আছে তাদের বলেছিলাম যে প্রতিদিন নাটকীয়তা দেখাবো। নাটকীয়তা করতে না চাইলেও কিন্তু নাটকীয়তা আরম্ভ হয়ে যাচ্ছে। আমি আমার কন্টেন্টগুলো দেখে, আমার ভিডিও দেখে প্রবাসী এক ভাই, সেই নাটোরের শাহ আলম ভাই, গতকাল আমাকে রাত 12টার দিকে 3000 টাকা পাঠিয়ে দিয়েছে 3টা ফ্যামিলিকে 1 সপ্তাহ বাজার করে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই শাহ আলম ভাইকে, নাটোরের সেই মালয়েশিয়া প্রবাসী। ধন্যবাদ। তার সাথে আমার রাত প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে কথা হয়েছে। খুব ভালো মনের মানুষ। তাদের প্রবাসী ভাইদের সেই মালয়েশিয়া একটা সংস্থা আছে, একটা গ্রুপ আছে। তাদের কিছু টাকা মানসিক দিয়ে সার্বিক সহযোগিতা করে, কিন্তু অনেক সময় সেই টাকাগুলো ঠিক জায়গায় পৌঁছে না, হয়তো নেশা করে হাতে দিচ্ছে। এটা ভাই অনেক কষ্ট পেয়েছে। এর আগেও অনেক জায়গায় টাকা পাঠিয়েছে, অনেক ইউটিউবারের নামও নিয়েছে, আমি চিনি। হয়তো টাকাগুলো সঠিক জায়গায় যায়নি এমন ধরনের হয়তো মনে হয়েছে। যাই হোক, আমাকে বলেছে ভাই 3000 টাকা আমি পাঠিয়ে দিলাম আপনার 3টা ফ্যামিলিতে, কত লাগতে পারে, হয়তো 1000 খানেক করে দিলে হয়তো 1 সপ্তাহ বাজার হওয়ার কথা। আচ্ছা দেখি কী হয়। 3000, যেহেতু 3000 টাকা সেই শাহ আলম ভাই পাঠিয়েছে অনেক কষ্ট করে সেই মালয়েশিয়া থেকে, আমার পক্ষ থেকে আমি 1000 টাকা রাখবো আর একটা ফ্যামিলির জন্য। তাহলে আমরা এই 15 তারিখের মধ্যে আমরা যেহেতু একটা করে বাড়িতে যাব, যা বাড়িতে কোয়ালিটি দেখবো যে আসলে বাড়িতে দেওয়া যায় কিনা। অনেক মহিলা, অনেক অসুস্থ, অনেক এতিম গরিব মানুষ আমাদের দোকানে আসে, প্রায় দিন আসে, যাদের দেখলে চোখে জল আসে, যারা হাঁটতে পারে না এমন ধরনের লোক আসে। আমার কাছে অনেক চার্ট আছে, আমার চোখে ভাসতেছে। আমি সেসব বাড়িগুলোর নাম ঠিকানা লিখে রেখে দিয়েছি। আমি সেই সব বাড়িতে যাব, যে 4টে সঠিক বাড়িতে পৌঁছানোর চিন্তাভাবনা করবো। কিন্তু সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি কোনো এতিম অসহায় গরিব আপনাদের বাড়ির পাশে থাকে, আশপাশের হয়ে থাকেন, যদি আমাকে জানানো যায় জানাবেন। আর বিশেষ করে আমি একটা কথা না বললেই নয়, আমার কোনো অনেক 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 ভালো লাগছে আমার এই কয়েকদিনে ভালো একটা টাকাও ইনকাম হয়েছে আমার ডেকোরেটরে। আমি গত 22 তারিখে নিয়েছিলাম 5000 টাকা ডেকোরেটরের ক্যাশ থেকে, 24 তারিখে নিয়েছি 5000, 25 তারিখে নিয়েছি 10,000, 26 তারিখে নিয়েছি 10,000। কাল আমি 27 তারিখে, গত 27 তারিখে 35,000 টাকা ক্যাশ নিয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসা, আপনাদের সাথে এই মজার আনন্দ বিনোদন করতে গিয়ে এবং এই মজার কথাগুলো বলতে গিয়ে অনেক মজা লাগছে। এই যে টাকাগুলো পাচ্ছি কেন আপনাদের আমি বোঝাচ্ছি, যেখানেও মজা আছে। তাহলে আমার টাকা আসছে কত, আমার এই 22, 24, 25, 26, 27 তারিখ পর্যন্ত আজকে অনেক টাকা আছে, হয়তো এদেরকে বিল টিল দিতে হবে, কিছু কিছু টাকা আছে, আজকের হিসেবটা আমি বললাম না। 35, 10, 45, 55, 65,000 টাকা আমার এই ঈদের পরে 22 তারিখের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্যাশ দিয়েছে। এখান থেকে যদি আমি 2-4 টাকা, 2-4, 5,000 টাকা যদি আমি এদিক ওদিক আমি সার্ভিস সহায়তা করে, হয়তো উপর আল্লাহ আমাকে যদি দেন, আমি খরচ করলে হয়তো সেটা হয়তো বাঁধবেন, এটা আমি জানি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর বিশেষ করে আমি আজকের এই কন্টেন্টটা, আজকের এই নাটকটা আমি কেন বললাম, আমাকে একদিন আমাদের বিলদার বাজারের একজন ডাক দিয়ে বলছে, আজিজ আসলে তোমার একটু লোভ বেশি, তোমার এতগুলো দোকান করা লাগবে কেন। আমি সেই দোকানদারকেও বলতে চাচ্ছি এবং আপনাদেরকেও বলতে চাচ্ছি যে আপনারা যে যাই করুন, একটার উপর নির্ভরতা করবেন না। একটার উপর নির্ভর করলে অনেক সময় ডেকোরেশনের ব্যবসার উপর নির্ভরতা করলেন, ডাল সিজন আসলো, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, যেখানে একটা দুর্যোগ হতেই পারে, দেখা গেলো যে আপনার চলা কঠিন হয়ে যাবে। আর যদি আপনার 2-4টা ব্যবসা থাকে, যেমনই দেখেন আমি এখন বর্তমানে আমার আর 1 সেকেন্ড টেনশন আমি করি না, সত্যি এর কথা ক্যাশে আপনাকে বলছি, 1 সেকেন্ড টেনশন আমি ডেকোরেটর করি না। আমার এই ছোট্ট ভাগিনা যে এখন ম্যানেজার হিসেবে আছে, সেই কোনো লক্ষ লক্ষ টাকা এখন আমাকে কামাই করে দিচ্ছে। তাহলে আমি করে 1 সেকেন্ডে কোন ভাড়া কোথায় ধরলো, কী করলো না করলো, সত্যিকার কথা এখানে মনে হয় 2.5 টাকার কর্মচারীর বিলও দিয়েছে। আমার একটা বিশেষ 2.5 লাখ টাকার কর্মচারীর বিল দিয়েছে আমাকে, 2.5 লাখের মানে 65,000 টাকা আমার হাতে এসেছে। তাহলে এই যে একটা মজা, এই মজাগুলো তো আপনারা পাবেন না, কারণ আপনারা দোকানে একটা লোক বসলে একটা চার বিল খরচ করতে কষ্ট লাগে, একটা গরিব মানুষ আসলে 2 টাকা করে বের করতে কষ্ট লাগে। কিন্তু আমার ম্যানেজারকে বা আমার লোকজনকে আমি হুকুম দিয়ে রেখেছি, একটা অসহায় গরিব মানুষ এসে যেন আমার এখান থেকে খালি হাতে ফিরে না যায়। অগত 2 টাকা, 5 টাকা, 10 টাকা সাধ্য অনুযায়ী ওই অসহায় গরিব মানুষ যেন বলতে না পারে ওই অথবা একটা দোকানে গেলাম, ওই দোকানে গেলাম, সে আমাকে একবারে নিঃস্ব হাতে ফিরিয়ে দিল। কারণ দেওয়ার মালিক তো আল্লাহ। এই যে টাকাগুলো ইনকাম, আজ অনেক বড় বড় লোক বসে আছে, অনেক বড় বড় মালিক বসে আছেন নাটোর জেলার মধ্যে, ঢাকার মধ্যে, কিন্তু আমি এক ছোট্ট মানুষ রেখে দিয়েছি, কারণ এটা কলজেরও ব্যাপার আছে। তার মানে এই যে আমার ভাগিনাটা যে ছিল আমার কাছে 10, 15, 20 বছর, ইনিও জানে যে আমার মামা, আমার মহাজনটা কেমন কেমন মাপের মানে অধিকারী, ঠিক তার কিছুটা কোনো পেয়েছে। তাই আপনারা অবশ্যই অবশ্যই একটা কিছুতে আপনারা নিয়োজিত থাকবেন না, অবশ্যই পাশাপাশি 2-4টা রাখবেন। কেননা আমার ডেকোরেটার এখন 2-4টা হয়তো যদি আসে, হার্ডওয়্যার থেকে, ইলেকট্রিক থেকে, সেলাই কারখানা থেকে যদি আসে, তাহলে তো ভালো চলার কথা। যে ভুলগুলো আমি পিছনে করেছি সেগুলো আপনাদের বলবো, কি ভুলগুলো করেছি। 1 টাকাও, আজ আমি তোমাদের আরও হুকুম দিচ্ছি, 1 টাকা মানুষের বাকি দেওয়া যাবে না। মানুষ, অসহায় গরিব মানুষ কোনদিন বাকি নিতে আসবে না, নিম্নবিত্তির লোক কোনদিন বাকি নিতে আসবে না। যাদের লোভ বেশি তারাই বাকি নেবে, তোমাদের অনেক কষ্ট দেবে। তোমার কর্মচারীর বিল, তোমার ডেকোরেটরের কর্মচারীর বিল ঠিকই দেওয়া লাগবে, ভ্যান ভাড়া বিল ঠিকই দেওয়া লাগবে, কিন্তু মানুষ তোমাদের দেবে। এই জন্য সাথে সাথে ভাড়া মারবা, সাথে সাথে নগদ টাকা নিয়ে আসবা।
আমরা সেই টাকাগুলো চেষ্টা করবো 2,500 টাকা 2,500 সাধ্য অনুযায়ী গরিব মানুষ অসহায় মানুষকে আমরা খাওয়াবো। আর বিশেষ করে হার্ডওয়্যারেও আমি বলবো সেটা হার্ডওয়্যার ম্যানেজারকে, যে হার্ডওয়্যার ম্যানেজারে গতবার 8-10 লাখ টাকা বাকি দিয়ে আমি যে সিপাটায় পড়ে গিয়েছিলাম 2-3 বার হালখাতা করে আমার ওঠেনি। এই জন্য যারা দোকানদার ভাইরা আছেন অবশ্যই আপনারা বাকিতে ব্যবসা করবেন না। আর আপনাদের যে কথা বলতে চাচ্ছি যে আমি যে অফারটা দিয়েছিলাম যে মানুষের পাশে থাকবো, সেটা হয়তো অলরেডি চালু হয়ে গেছে, যেহেতু আমার প্রবাসী ভাইরাও আমার পাশে দাঁড়াচ্ছেন। শালম ভাইকে ধন্যবাদ, শালম ভাইয়ের বাবা মার জন্য দোয়া চেয়েছেন। আমি আগামীকাল থেকে 5-10 দিনের মধ্যে আমি 2-4টা ফ্যামিলি বের করে 15 তারিখের মধ্যে আমি চেষ্টা করব 4টে ফ্যামিলিকে আমরা এক সপ্তাহের যে বাজার যদি আরও বেশি লাগে তাও হয়তো দেওয়ার চেষ্টা করব। কিন্তু শালম ভাই পাঠিয়েছে 3,000, আমার 1,000, 4,000 আপাতত বাজেট। যদি আরও বেশি লাগে আমি আজিজ ডেকোরেটর আছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আর যদি ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। অবশ্যই ভিডিও বেশি বেশি শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কারণ আপনারা যে বেলে দেখছেন আমার কথাগুলো বলতে অনেক মজা লাগছে। আরও অনেক শিক্ষণীয় কথা বলবো। আর আপনারা যারা ব্যবসা করতে চান, যারা সেলাই কারখানা করতে চান, হয়তো ডেকোরেটর ব্যবসাটা করবেন না ভাই, যেহেতু কোটি টাকা লাগে, অর্ধ কোটি টাকা দিয়েও হয় না। সেখানে আপনার ছোট্ট একটা ব্যবসা করতে চাইলে জানাবেন, বড় ব্যবসা করতে জানাবেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা দিয়ে, টাকা দিয়ে হোক আর বুদ্ধি পরামর্শ দিয়ে হোক। আর মেলা কয়েকটা প্রজেক্ট জানা আছে আমার, যেহেতু গরুর ফার্মের বিষয় জানা আছে, কৃষি বিষয়ে জানা আছে, অনেকেই আমার কাছ থেকে কৃষি পরামর্শ নিয়ে কৃষি আবাদ করছে, আমি আপনাদের কাজে লাগাতে পারবো। অবশ্যই যারা বেকার ভাই বোনেরা আছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।